বন্ধুরা দেখো, সকালবেলায় গুড মর্নিং। সবাই ভালো আছো বন্ধুরা? সবাই ভালো থেকো, খুব ভালো থেকো। আর আমাকে দেখো, আমি সকালবেলা ডালিয়া করেছি সব কিছু দিয়ে। সিম, একটু বেগুন দিয়েছি, টমেটো, সয়াবিন দিয়েছি এর ভেতরে, তারপরে ডাল দিয়েছি, ডালিয়া দিয়েছি, আর একটু গাজর দিয়েছি, অল্প গাজর ছিল, গাজর দিয়েছি, সব দিয়ে ডালিয়া করেছি। হ্যাঁ, একটু ছোলাও দিয়েছি, সামান্য ছোলা দিয়ে ডালিয়া করেছি। এভাবে ডালিয়া করবে, পুষ্টিকর হবে ডালিয়াটা, সব কিছু দেওয়া। যা সবজি থাকবে ঘরে দিয়ে দেবে, দিয়ে ফুলকপিও দিই মাঝে মাঝে। আজকে ফুলকপি দিইনি, ফুলকপি থাকলে বাঁধাকপি একটু দিই, কিন্তু ওগুলো দিইনি আজকে। কিন্তু এইভাবে সবজি থাকলে সবজি দিয়ে ডালিয়াটা করবে, বেশি সবজি ডালিয়া দিয়ে করবে, ডাল দিয়ে। তাই এইভাবে ডালিয়াটা খেলে না একটু, আর সামান্য একটু ঘি দেবে, তেলের বদলে ঘি দেবে বেশি। সোমবার আমি আজকে সোমবারটা দিইনি, কিন্তু আর একটু ঘি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি ভেতরে। খেতে ভালো হয়েছে। এইভাবে ওরা সব খেলো, তো খাওয়াটা হয়েছে, আমি আবার খাবো দেখো। আর এই যে ডিমের অমলেট করেছি, আর আলু ভর্তা করেছি, আলুর ভর্তা, পেঁয়াজ রসুন ভেজে আলু ভর্তা করেছি, আলুটা সিদ্ধ করে মেখে। আর ডিমের অমলেট দেখো, খেতে খুব ভালো লাগবে। এইভাবে সকালবেলা ব্রেকফাস্ট করেছি, খুব ভালো লাগবে। তোমরা সবাই এইভাবে লাইক করবে, আমাকে শেয়ার করো, কমেন্ট করো। আর যে সাবস্ক্রাইব করোনি, আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সবাই ভালো থেকো, কিন্তু খুব ভালো থেকো। হ্যাঁ, সবাই খুব ভালো থেকে। আবার একবার দেখো, লাউ বসিয়েছি। লাউয়ের তরকারি কীভাবে বসালাম বলো তো? একটুখানি তেল দিয়ে, তেলটা গরম হলে জিরে দিলাম, সামান্য একটু টমেটো দিয়েছি, আর রসুন দিয়েছি, আর গোটা জিরে দিয়েছি, আর কিছুই দিইনি। আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেবো, লবণ হলুদ। দেখো, পরিমাণ মতন লবণ হলুদ দিচ্ছি। লবণ হলুদটা তো মাস্ট, সবাইতে পরিমাণ মতন দিতে হবে। লবণ হলুদটা দিচ্ছি। এই দেখো, পরিমাণ মতন সব দিকে ঘিরিয়ে লবণ হলুদটা দিয়ে দিলাম। আর এবার একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেবো। লাউটা বসিয়ে দিয়েছি, হচ্ছে তরকারি। আর কাঁচা লঙ্কা দিয়েছি ভিতরে, আর কিছু না, মশলা এখনও বেশি দিইনি। শুধু কাঁচা লঙ্কা, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সামান্য দেবো, আর একটু জিরে আর রসুন আর টমেটো সম্বারা দিয়ে বসিয়েছি। কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়েছি সম্বারা দিয়ে বসি। শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কা। পুরো এইভাবে করে খাবে, শরীর খুব ভালো থাকবে। এইভাবে করবে, খুব ভালো থাকবে। সবাই খুব ভালো থেকো বন্ধুরা। গুড মর্নিং সবাইকে, রাখলাম এখন, রাখছি। তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে। এই দেখো বন্ধুরা, এই হাফ চামচ, এটা ধনের গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ, খুব কম। হ্যাঁ, 1 চামচও না, হাফ চামচ ধনের গুঁড়ো দিচ্ছি। দেখো, হাফ চামচ ধনের গুঁড়ো দিচ্ছি। এবার দেখো, হাফ চামচ জিরের গুঁড়ো, এটা জিরের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। বেশি দিলাম না, হাফ চামচ করে ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম। এইভাবে করলে লাউ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়োটা তো উপকার, অল্প অল্প করে দেবে, বেশি দেওয়ার দরকার নেই, অল্প অল্প দেবে, ভালো হবে, শরীরের পক্ষে ভালো হবে। সবাই এইভাবে করে খাবে, খুব ভালো লাগে বন্ধুরা। সবাই দেখবে এইভাবে, আমি এইভাবে করি, ভালো লাগে। বড়ি দিই, ডালের বড়িও দিই, ডালের বড়ি আজকে দেবো না। তারপর বা মাছের কাঁটা, কোনো সময় মাছের কাঁটা দিয়ে করি, মাছের মুড়ো টুড়ো দিয়ে, ইলিশ মাছের মুড়ো দিয়ে তো ভালোই লাগে, চিংড়ি মাছ দিয়ে করি। কিন্তু আজকে পুরো নিরামিষ, পুরো নিরামিষ এইভাবে করছি, পুরোটাই নিরামিষ। একটু ধনে পাতা দেবো, রসুনটা দিই, আমি নিরামিষেও রসুনটা দিই, রসুনটা ওষুধের মতন কাজ করে, তো রসুনটা দিই। আর এবার একটু নামানোর সময় ধনে পাতা দেবো। ঠিক আছে বন্ধুরা, রাখছি। বন্ধুরা দেখো, সকালবেলায় গুড মর্নিং। সবাই ভালো আছো বন্ধুরা? সবাই ভালো থেকো, খুব ভালো থেকো। আর আমাকে দেখো, আমি সকালবেলা ডালিয়া করেছি সব কিছু দিয়ে। সিম, একটু বেগুন দিয়েছি, টমেটো, সয়াবিন দিয়েছি এর ভেতরে, তারপরে ডাল দিয়েছি, ডালিয়া দিয়েছি, আর একটু গাজর দিয়েছি, অল্প গাজর ছিল, গাজর দিয়েছি, সব দিয়ে ডালিয়া করেছি। হ্যাঁ, একটু ছোলাও দিয়েছি, সামান্য ছোলা দিয়ে ডালিয়া করেছি। এভাবে ডালিয়া করবে, পুষ্টিকর হবে ডালিয়াটা, সব কিছু দেওয়া। যা সবজি থাকবে ঘরে দিয়ে দেবে, দিয়ে ফুলকপিও দিই মাঝে মাঝে। আজকে ফুলকপি দিইনি, ফুলকপি থাকলে বাঁধাকপি একটু দিই, কিন্তু ওগুলো দিইনি আজকে।
কিন্তু এইভাবে সবজি থাকলে সবজি দিয়ে ডালিয়াটা করবে, বেশি সবজি ডালিয়া দিয়ে করবে, ডাল দিয়ে। তাই এইভাবে ডালিয়াটা খেলে না একটু, আর সামান্য একটু ঘি দেবে, তেলের বদলে ঘি দেবে। বেশি সোমবার, আমি আজকে সোমবারটা দিইনি কিন্তু, আর একটু ঘি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি ভেতরে। খেতে ভালো হয়েছে। এইভাবেই ওরা সব খেলো, তো খাওয়াটা হয়েছে, আমি আবার খাবো দেখো। আর এই যে ডিমের অমলেট করেছি, আর আলু ভর্তা করেছি, আলুর ভর্তা, পেঁয়াজ রসুন ভেজে আলু ভর্তা করেছি, আলুটা সিদ্ধ করে মেখে। আর ডিমের অমলেট দেখো, খেতে খুব ভালো লাগবে। এইভাবে সকালবেলা ব্রেকফাস্ট করেছি, খুব ভালো লাগবে। তোমরা সবাই এইভাবে লাইক করো, আমাকে শেয়ার করো, কমেন্ট করো। আর যে সাবস্ক্রাইব করোনি আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা সবাই ভালো থেকো, কিন্তু খুব ভালো থেকো। হ্যাঁ, সবাই খুব ভালো থেকো। আবার একবার দেখো লাউ বসিয়েছি। লাউয়ের তরকারি কীভাবে বসালাম বলো তো? একটুখানি তেল দিয়ে, তেলটা গরম হলে জিরে দিলাম, সামান্য একটু টমেটো দিয়েছি, আর রসুন দিয়েছি, আর গোটা জিরে দিয়েছি, আর কিছুই দিইনি। আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেবো, লবণ হলুদ। দেখো পরিমাণ মতন লবণ হলুদ দিচ্ছি। লবণ হলুদটা তো মাস্ট, সবাইতে পরিমাণ মতন দিতে হবে। লবণ হলুদটা দিচ্ছি। এই দেখো পরিমাণ মতন সব দিকে ঘিরিয়ে লবণ হলুদটা দিয়ে দিলাম। আর এবার একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেবো। লাউটা বসিয়ে দিয়েছি, হচ্ছে তরকারি। আর কাঁচা লঙ্কা দিয়েছি ভিতরে, আর কিছু না, মশলা এখনও বেশি দিইনি। শুধু কাঁচা লঙ্কা, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সামান্য দেবো, আর একটু জিরে আর রসুন আর টমেটো সম্বারা দিয়ে বসিয়েছি। কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়েছি সম্বারা দিয়ে বসিয়ে, শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কা। পুরো এইভাবে করে খাবে, শরীর খুব ভালো থাকবে। এইভাবে করবে, খুব ভালো থাকবে। সবাই খুব ভালো থেকো বন্ধুরা। গুড মর্নিং সবাইকে, রাখলাম এখন, রাখছি। তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে। এই দেখো বন্ধুরা, এই হাফ চামচ এটা ধনের গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ, খুব কম। হ্যাঁ, 1 চামচও না, হাফ চামচ ধনের গুঁড়ো দিচ্ছি। দেখো হাফ চামচ ধনের গুঁড়ো দিচ্ছি। এবার দেখো হাফ চামচ জিরের গুঁড়ো, এটা জিরের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। বেশি দিলাম না, হাফ চামচ করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিলাম। এইভাবে করলে লাউ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়োটা তো উপকার, অল্প অল্প করে দেবে, বেশি দেওয়ার দরকার নেই, অল্প অল্প দেবে, ভালো হবে, শরীরের পক্ষে ভালো হবে। সবাই এইভাবে করে খাবে, খুব ভালো লাগে বন্ধুরা। সবাই দেখবে এইভাবে, আমি এইভাবে করি, ভালো লাগে। বড়ি দিই, ডালের বড়িও দিই, ডালের বড়ি আজকে দেবো না। তারপর বা মাছের কাঁটা, কোনো সময় মাছের কাঁটা দিয়ে করি, মাছের মুড়ো টুড়ো দিয়ে, ইলিশ মাছের মুড়ো দিয়ে তো ভালোই লাগে, চিংড়ি মাছ দিয়ে করি। কিন্তু আজকে পুরো নিরামিষ, পুরো নিরামিষ এইভাবে করছি, পুরোটাই নিরামিষ। একটু ধনে পাতা দেবো, রসুনটা দিই, আমি নিরামিষেও রসুনটা দিই, রসুনটা ওষুধের মতন কাজ করে, তো রসুনটা দিই। আর এবার একটু নামানোর সময় ধনে পাতা দেবো। ঠিক আছে বন্ধুরা, রাখছি।